মাধবীর রোজনামচা আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটা কুমড়োর আঁতি মানে কুমড়োর যে বুকটা থাকে যেখানে বীজ থাকে সেই বীজ আর কুমড়োর আঁতিটা দিয়ে একটা আমরা বড়া করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া ঘরে থাকা কিছু সবজি, যেমন অল্প ফুলকপি আছে, একটা উচ্ছে আছে, অর্ধেক গাজর আছে, 4-5টা শিম আছে। তো সেগুলো কি করব, তা ভাবলাম যে একটু কুমড়ো কিনি আর সজনে ডাঁটা কিনে দিয়ে একটা সবজি করে নিই। যেই ভাবা সেই কাজ, বেশ 500-র মতো কুমড়ো কিনে নিলাম। আর সজনে ডাঁটার তো এখন বুঝতেই পারছেন প্রচুর দাম, সেজন্য বেশি কিনে নিই। ওই 4-5টা ডাঁটা যতটা হয়েছে কিনেছি। আর ধনেপাতাটা কিনতে ভুলে গেছি, ধনেপাতা দিলে এই সবজিটা অনেক স্বাদ হয়। তা যাই হোক, আমি ধনেপাতা পাইনি বলে আমি একটু এই সবজিটাতে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ভাজা মশলাটা কড়াই থাকে, সবার বাড়িতেই থাকে নিশ্চয়ই। সেই ভাজা মশলাটাই একটু দিয়েছি লাস্টে। আর একটু বড়ি ভাজা করে দিয়েছি, এর মধ্যে বড়িও দিয়েছি। আর এই গরম পড়লে এই সবজিটা খুব প্রিয় সবজি হয়ে যায় আমাদের বাড়িতে, এবং এই সবজিটা খেলে সব সময় মানে সব রকম সবজি ঢোকে অল্প বিস্তর। কিছু কিছু সবজি তখন থাকে না, তখন হয়তো কুমড়োর ডাঁটা, সজনে ডাঁটা, এই সমস্তগুলোই বেশি থাকে। আর কুমড়ো, পটল, এখন তো পটলের যুগ চলে এলো। যাই হোক, আমি এটা প্রথমে কড়াইয়ে তেল দিয়ে 5 ফোড়ন সম্বার দিয়ে আর একটা শুকনো লঙ্কা, হাফ শুকনো লঙ্কার মতো মানে ছিঁড়ে কেটে দিয়েছি। আর গোটা গোটা 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমার ঘরে একটা ছোট্ট নাতনি আছে, সেও খায়, সে খুব তরকারি খেতে পছন্দ করে, মাছ মাংসর থেকেও তরকারি পছন্দ করে। সেই জন্য লঙ্কাটা এখন একটু আমরা কমিয়ে দিয়েছি, কিন্তু আগে আমরা খুব লঙ্কা খেতাম। তারপরে এটাকে ভালো করে, আর এই সবজিটা যখন আমি রান্না করি আমি কিন্তু এটা ঢাকা দিই না, ঢাকা ছাড়াই কিন্তু এই সবজিটা তৈরি করি। ঢাকা দিলেই সব সবজিগুলো ক্যাতক্যাত হয়ে যায়, ওই জন্য ভালো লাগে না। গোটা গোটা থাকবে, অথচ নাড়াচাড়া দিয়ে এটাকে নাড়া মানে ভালো করে সবজিটা করি। দাঁড়িয়ে থেকেই করতে হয়, কারণ যেহেতু জল থাকে না, সেজন্য জলটা দেওয়া থাকলে একটুখানি সেদ্ধ হোক, ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে ঘুরে আসলাম, কিন্তু সেই সবজিটা খেতে স্বাদ হয় না। এই সবজিটা করতে গেলে একটু বেশি তেল লাগে, কিন্তু আমি তেল কিন্তু দিইনি, তেল খুব কম তেলেই আমি রান্না করেছি। আর এইবার আমি করছি কুমড়োর আঁতিটা বড়া। তাছাড়া তো টক ডাল হচ্ছে, আরও অনেক কিছুই হয়েছে, যাকে সেগুলো আমি দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাই কুমড়োর আঁতিটাকে আমি একটু বেসন, কাঁচা লঙ্কা দিয়ে এটা মেখে রাখছি। আর যদি আপনাদের ভালো লাগে এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন, রসুন দিতে পারেন, হ্যাঁ, আদা দিতে পারেন, সমস্ত কিছুই দেওয়া যায়। কিন্তু আর এটা খাওয়া খুব উপকারী, কারণ কুমড়োর বীজে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, এবং কুমড়োতে তো জানেনই কুমড়োর অনেক গুণ আছে, ভিটামিন কে চোখের পক্ষে খুবই ভালো, এবং আঁতিটা চোখের পক্ষে প্রচুর ভালো। যাদের চোখের জ্যোতি কম, তারা বাচ্চাদের যদি এইভাবে বড়া করে দেওয়া হয় তারা খেয়ে নেবে। কিন্তু এই সবজিটার মানে আঁতিটা তো আমরা সব ফেলে দিই, কিন্তু এটা আমার এক বোনের শাশুড়ি এসে আমাকে রান্না করে খাইয়েছিল, আমাদের খুব ভালো লেগেছিল। তারপর থেকে আমি লাউয়ের বুতি, তারপরে কুমড়োর বুতি, এগুলো আঁতি বা বুতি বলে, হ্যাঁ, তারপরে চাল কুমড়োর, এগুলো ফেলি না, এগুলো দিয়ে, এগুলো চাল কুমড়োরটা একটু ছেঁতে মানে শিলনোড়ায় ছেঁচে নিয়ে আমি বড়া করি। তার জন্য যদি কোনো দিন বয়স্ক চাল কুমড়ো পাই, আপনাদের সাথে সেই বড়াটাও শেয়ার করব। তাছাড়া চাল কুমড়োর জালি ভাজা তো দেখিয়েছি, মানে আমার চ্যানেলে আছে রেসিপিটা। আর আজকে কুমড়োর আঁতিটা করছি। কুমড়োর বীজে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, সেই কারণে এটা খাওয়া উচিত। একটু বয়স হয়ে গেলে বা যারা প্রেশারের ওষুধ খান, তাদের পক্ষে কিন্তু এই কুমড়োর বীজটা খুবই উপকারী। আরও ভালো হয়, কুমড়োর বীজ অনলাইনে কিনতে পাওয়া যায়, সেখান থেকে যদি কিনে খালি কড়াইয়ে ভাজা করে সন্ধ্যের সময় বা সকালবেলা 4-5টা মুখে দেওয়া যায়, ছোড়া যায় রান্না করতে করতে, বা এমনি শুধু, খুবই উপকারী। এই দেখুন কুমড়োর বীজগুলো আমি এখন আরও ভাজবো, কিন্তু আমি একটু দেখালাম যে কুমড়োর বীজগুলো কেমন হয়, এবং খেতে খুব ভালো হয়েছিল। আমার নাতি নাতনি, তারপরে আমার ছেলে, বৌমা সবাই খেয়েছে। কিন্তু অপরিমাণে ওই একটা একটা করে পেয়েছে, আমি 2টো খেয়েছি, তাছাড়া সবাইকে একটা একটা করেই দিয়েছি।
আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাইকে আমার অন্তরের আন্তরিক ভালোবাসা ও আশীর্বাদ দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।